শ্রীরাম মলে চলে এসেছি বউ ভাতের কেনাকাটি করতে। না বউ ভাতের না, এ রিসেপশনে, তাই তো ভুল হ্যাঁ। এই দেখ সেদিকে, দেখ সেদিকে লেহেঙ্গাগুলো খুব সুন্দর। ফাইনালি আমরা এখন আছি শ্রীরাম মলের সেকেন্ড ফ্লোরে। আর এখানে এসেছি আমরা হচ্ছে রিসেপশনের লেহেঙ্গা নেবো। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায়। আমি এর আগেও কিন্তু এসেছিলাম, নিয়েছি। আর যারা যারা আসতে চাও, এই যে দোকানের নামটা এখানে সেকেন্ড ফ্লোরে উঠেই তোমরা দেখে নিতে পারবে। এখানে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায়। আর এখানে হচ্ছে খুব সুন্দর, এটা দাদাগুলো খুব ভালো ব্যবহার। আর এখানে কিন্তু ঢোকা মাত্রই আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে থামস আপ দিয়েছে। চলো, এখানে কিন্তু অভিক নিয়ে নিয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখতেই পাচ্ছ। অলরেডি বাইরে দিয়ে অনেক কটা দেখার পরে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে এখানে। জাস্ট অনেক কটা দেখার পরে অভি বললো এটাই নাকি আমাকে ভালো লাগবে। যেহেতু ব্রাইড আমি, মানে রিসেপশনটা আমারই, তাই একটু একটু হেভি না হলে হয় না। তো এটা অভি বললো এটাই তোর জন্য মানে ভালো লাগবে। যাই হোক, অভি পছন্দ হয়েছে এটাই, তাই অভি নিয়ে নিয়েছে। ওদের বাড়ির দিক থেকে আমাকে দিচ্ছে এটা রিসেপশনে পড়ার জন্য। আর এখানে এই যে মশাই ফোন দেখছে, ও একবার বলে দিচ্ছে এটা পছন্দ, মানে এটা পছন্দ। যাই হোক, ওর পছন্দ এটা নিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা বলো কিন্তু কেমন লাগছে। আমার একটু কালারটা নিয়ে একটু মানে ডাউট ছিল, কেন ক্যামেরায় একটু অন্য কালার লাগছিল আর রিয়েলে অন্য কালার। রিয়েলে একটু মেরুন সেট লাগছিল আর ক্যামেরায় কিন্তু পিঙ্ক এরম মনে হচ্ছিল। যাই হোক, একটু ডাউটটা এর ছিল। যাই হোক, ওর পছন্দ হয়েছে আমি নিয়ে নিচ্ছি। তো চলো, আমার কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলো। हमारी शादी में अभी बाकी है हफ्ते 400 बरस लगे। ये हफ्ते कैसे होंगे पार नहीं कर सकता मैं। और एक दिन भी इंतजार आज ही पहना दे, पहना दे, पहना दे, आज ही पहना दे। तेरी गोरी बाहों का हार जानम हो। ফাইনালি হচ্ছে আমি ওই লেহেঙ্গাটা নিয়েই নিলাম। তো দেখেছো আমি পরেছিলাম, তো কেমন লাগছিল ট্রাই করলাম। তো অবশ্যই বলো, বেশ ভালোই লাগছিল। তো তাই লেহেঙ্গাটা নিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছিল লেহেঙ্গাটা পরতে। আর রিসেপশনের দিন তোমরা তো দেখতেই পাবে যে আমাকে আবার কেমন লাগবে, কীরকম লুক লাগবে। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগলো। তো তোমাদের আবারও বলে দিই, এই দোকানটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আছে, উঠেই সিঁড়িতে উঠেই ডান দিকে। তো তোমরা যারা যারা আসতে চাও চলে আসবে, খুব সুন্দর এখানে লেহেঙ্গার কালেকশন। তো ফাইনালি আমরা শ্রীরাম মল থেকে এই যে বেরিয়ে যাচ্ছি। আর এনাকে দেখে মনে হচ্ছে যে না, ইনি মার্কেটিং করতে এসেছে। তো আমরা কিন্তু শ্রীরাম মলে আসার আগে আরেকটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে পরিধান। সেটা হচ্ছে ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই ওই মলে, তাই আমরা ক্যামেরা করে দেখাতে পারিনি। তো ওখানে গিয়ে কিন্তু আমি আমার মেহেন্দি অনুষ্ঠানের ড্রেসটা কিনেছি। তো চলো, ওটাও তোমাদের শেয়ার করে দেবো ভিডিওতে। তো চলো, ওইটা পরিধানের কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তোমাদের দেখাতে পারি। তো চলো, ওটা কিন্তু পরে ভিডিও অ্যাড করে দেবো। তো চলো, আমরা তো মানে মার্কেটিং হচ্ছে। তো লেহেঙ্গাটা রিসেপশনে পরার জন্য কিনলাম। তো পুরো ফুল লুকটা দেখার জন্য তোমাদের ওয়েট করে থাকতে হবে। বলো তো আর কটা দিন বাকি আছে? আর মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে। হ্যাঁ গাইস, মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। আর আমাদের এইদিকে দেখো মার্কেটিং শেষই হচ্ছে না। তোমরাই বলো, বিয়ের মার্কেটিং এত সহজে শেষ হয়? তো আমাদের তো শেষই হচ্ছে না। তো প্রচুর ব্যস্ততার মধ্যে আছি, এবেলা ওবেলা মার্কেটিং করতে হচ্ছে। তো চলো, এই মশাইয়ের কথা শুনি। তোমার দুটো ড্রেস কিনে কেমন লাগছে? মানে আমাকে দুটো ড্রেস কিনে দিয়ে কেমন লাগছে তোমার? কেন, ক টাকা খরচা গেছে তোমার? হ্যাঁ, 10-12 হাজার টাকা খরচা চলে গেছে? 16,000 টাকা খরচা চলে গেছে? একবার বিয়ে করবে, খরচা তো করতে হবে। হ্যাঁ, মন খারাপ করছে নাকি এত টাকা চলে গেছে? হ্যাঁ, মন খারাপ করছে, মন খারাপ করছে, টাকা চলে গেছে বলে কি মন খারাপ করছে?
তো এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, তো বাস আসার ওয়েট করছি, তো বাস এসেই চলে যাবো। তো চলো এখন সবাইকে টাটা।